হ্যালো নমস্কার সকলকে। আমি শুভদীপ আর শুভ ড্রিম ডাব্লিউপি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ দীর্ঘদিন পর আবার স্টাডি ব্লগ বানাচ্ছি। মেনলি আজ সারাদিন আমি কী করি, কোন কোন বইগুলো পড়ি বা কোথা থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করছি সেইগুলো শেয়ার করবো, বা মক টেস্ট কোথা থেকে দিই সেগুলো বলবো তোমাদেরকে। তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো। আর দীর্ঘদিন যাবৎ আমার পড়াশোনা থেকে একটু দূরে ছিলাম, পার্সোনাল কিছু কারণ ছিল ফ্যামিলিগত, আর সাথে সাথে তাই আমার ব্লগও দেওয়া হয়নি। পড়াশোনা ব্লগ দুটোই একসাথে বন্ধ ছিল। তাই আজকে ভাবলাম যে নতুনভাবে পড়া শুরু করবো, তাই ভাবলাম যে ব্লগটা শুরু করা যাক আজ থেকে। আর সকালে সরাসরি উঠেছিলাম মাঠে যাবো বলে, কিন্তু আনফর্চুনেটলি কাল রাত থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাই বেরোতে পারিনি। আমি আবার ঘুমিয়ে নিয়েছিলাম। এখন 8:30 বাজে উঠেছি। উঠে আর ছাদে বই টই নিয়ে সব চলে এসেছি এখানে পড়বো বলে। তা বাইরে এখন তাই হালকা বৃষ্টি হচ্ছে, দেখতে বেশ মজা লাগছে, ওয়েদারটা বেশ ভালো লাগছে। কিন্তু আমরা যেহেতু বাড়িতে থাকি তাই আমাদের জন্য এই ওয়েদারটা ভালো লাগছে, কিন্তু যারা কাজে থাকে বা বাইরেঘাটে কাজ করতে হয় তাদের এই বিষয়টা খুব সমস্যা হয়ে দাঁড়াবে। দাঁড়াও দেখাই তোমাদের বৃষ্টিটা কেমন হচ্ছে। এই হলো আমার বই খাতা, আর এই সাইডে আমার বৃষ্টিটা দেখাই কেমন হচ্ছে। সকাল থেকেই হালকা হালকা বৃষ্টিটা হচ্ছে, খুব জোরে না, একটু ধীরে ধীরেই। আর ছাদের এই সাইডগুলো পুরো ভিজে গেছে। দাঁড়াও ছাদের ওই সাইডটা কেমন বৃষ্টি হচ্ছে সেটা দেখাই এখন। যেহেতু বৃষ্টিটা একদম হালকা হালকাই হচ্ছে, তাই ক্যামেরার মধ্যে অতটাও ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই হলো আজকের টু ডু লিস্ট, আর এই মতো আমি আজকে পড়াশোনা করব। আর অনেকেই ভাবে হয়তো বাড়িতে থাকি সারাদিন পড়াশোনা করি, কিন্তু তা না। বাড়িতে থাকলে অনেক কাজ করতে হয়, আর সেই সব কাজ আর এই পড়াশোনা দুটো একসাথে ব্যালেন্স করেই চলতে হয়। আর এই টু লিস্ট বানিয়ে রাখলে যে সুবিধাটা হয়, যে কোনো কিছু পড়তে পড়তে ধরো আমি উঠে চলে গেলাম, যেহেতু বাড়িতেই থাকি, বাড়ির অনেক কাজ বাজ করতে হয়, তাই হঠাৎ করে যদি উঠে চলে গেলাম, ধরো একটা সাবজেক্ট প্রথম কমপ্লিট হলো জিওগ্রাফিটা, তারপর এসে আবার কোনটা পড়বো, কোনটা কোথা থেকে শুরু করবো সেই খুঁজতে খুঁজতে আবার অনেকটা সময় চলে যায়। তাই টু লিস্ট বানিয়ে রাখলে এটা সুবিধা হয় যে জিওগ্রাফি পড়েছিলাম, এবার তারপর থেকে আবার শুরু করতে হবে, যে এখন ম্যাথ বা রিজনিংটা করতে হবে, বা এই চ্যাপ্টারটা আমার টার্গেট গেছিলাম এটা এখন কমপ্লিট করতে হবে। তাই টু লিস্ট অনুযায়ী তুমি তোমার টার্গেটটা সেট করে রাখবে আর সেই মতো পড়াশোনা করবে। আর এটা করলে অনেকটা সময় বাঁচে, আর এদিক ওদিক খুঁজতে হয় না। তাই তোমরা প্রত্যেকেই নির্দিষ্ট একটা টু লিস্ট বানাবে আর সেই মতো নিজের টার্গেটটা সেট করে তুমি পড়াশোনা করবে। তাহলে তুমি পড়াশোনা কাজ দুটোই একসঙ্গে ব্যালেন্স করতে পারবে। এগুলো মেনলি বহুমুখী নদী পড়বো, কোন কোন নদীর ওপর কোন কোন বাঁধ বা কোন কোন প্রকল্প গড়ে উঠেছে সেইগুলোই পড়বো। আর ওই সব প্রকল্পগুলো কোন রাজ্যে অবস্থিত সেগুলো এখন পড়া হবে। চলো এটা পড়ি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা বা বাঁধ কোন কোন নদীর ওপর অবস্থিত আর কোন রাজ্যে অবস্থিত, এটা স্ট্র্যাটেজিকের মধ্যেও পড়ে, আবার জিওগ্রাফির মধ্যেও পড়ে। যেহেতু আমি কয়েকদিন আগে ইন্ডিয়ান রিভার সিস্টেমটা পড়েছিলাম, তাই আজ ভাবলাম যে ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা বা বাঁধগুলো পড়া যাক, তাহলে পুরো একেবারে এই নদীর পার্টটা কমপ্লিট হয়ে থাকবে। আর সেই জন্য আজকে পড়ে নিচ্ছি। চলো এটা এখন পড়ি। আর পড়তে পড়তে কিছু খাতার দরকার হয়েছিল, তাই একটু বেরিয়েছিলাম। আর বাড়ির পাশেই এখন দোকানগুলোতে বই খাতা সব পাওয়া যায়, তাই দূরে যেতে হয়নি। মেনলি আমি যখন কিনি আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে, সেখানে একেবারে কেজি দরের বা একসঙ্গে 20-22টা খাতা কিনে নিই। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমার লাগবে, তাই বাড়ির পাশ থেকে এই 3টে খাতা কিনে নিয়েছিলাম। আর এখন পড়বো স্ট্যাটিক জিকে। আর স্ট্যাটিক জিকের আজকের পার্ট হলো ভারতের বিশেষ দ্রব্যষ্ট বিষয় বা কিছু বিভিন্ন স্থান কোন রাজ্যে অবস্থিত বা কোথায় অবস্থিত এইগুলোই পড়বো। যেমন অজন্তা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। ভাগরাঙ্গাল বাঁধ কোথায় অবস্থিত? পাঞ্জাবে। চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। বা দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? গোল গম্বুজ কোথায় অবস্থিত? ভারতের ঝুলন্ত বাগান কোথায় অবস্থিত? এইগুলো এখন পড়বো। চলো এটা এখন ভালোভাবে পড়ে নিই। আর এই জিকেটা একটু বেশি সময় দিতে হয়, কারণ এটা হিউজ একটা সিলেবাস, সহজে কমপ্লিট করা যায় না। আর সব কমপ্লিট করলে প্রথমে যেগুলো পড়েছিলাম সেগুলো হয়তো ভুলে যাই, তাই এটা পড়ে বারবার করে রিভাইজ দেওয়া দরকার। কারণ জিকেতে বেশি সময় না দিলে তুমি নাম্বার সেভাবে ক্যারি করতে পারবে না। যেমন অঙ্ক বা রিজনিং তুমি যতটা সময় দেবে সেইভাবে নাম্বার ক্যারি করতে পারবে, কিন্তু জিকেতে তার দ্বিগুণ সময় দিতে হয়। চলো এটা এখন ভালোভাবে পড়ে নিই।
আর এখন আমি একটু অঙ্কটা প্র্যাকটিস করব। আর অঙ্ক আমি সাধারণত এই সুবীর দাসের এই বইটা থেকে আর চঞ্চল ঘোষের এই নিমেষ অঙ্ক বই, এই দুটো থেকে প্র্যাকটিস করি মেনলি। আর ডাব্লিউ বা কেপির জন্য এই দুটো বই যথেষ্ট। অনেকে চঞ্চল নিমেষ অঙ্ক ঘোষটা করে, অনেকে সুবীর দাসটাই করে। তবে আমি বলবো যারা অঙ্ক নতুন শুরু করছো বা সেইভাবে অঙ্কটা পারো না বা অনেকটা সময় লেগে যায়, তাই তাদেরকে বলো প্রথমে চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক থেকে প্র্যাকটিস করো। আর এটা কমপ্লিট হয়ে গেলে তারপর সুবীর দাসটা ধরো, তাহলে তোমাদের অনেক হেল্প হবে। আর অঙ্ক খুব সহজে দুটো বই প্র্যাকটিস করলে একসঙ্গে কী হয়, খুব সহজে নামাতে পারবে আর সময়টা অনেকটা মানে সেভ হবে। চলো আমি এখন আজই সুবীর দাস থেকে নৌকা স্রোতের অঙ্কটা প্র্যাকটিস করব। আর 40টার মতো অঙ্ক আছে, আমি এখন 20টা করবো, আর বাকিটা যদি রাতে সময় পাই রাতে করবো, আর নাহলে কালকে। চলো অঙ্কটা শুরু করি। অঙ্কটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে একটু মাঠে গেছিলাম, যেহেতু আজ আমাদের মাঠে বীজদান পড়বে, তাই সেখানে টুকটাক কিছু কাজ করতে হয়েছিল। আর এসে স্নান করে নিয়েছি, আর স্নান করে খাওয়া দাওয়া সেরে একটু ছাদে গিয়ে রিজনিংটা নিয়ে বসে গেছি। কারণ আজ আর মানে সন্ধ্যেতে পড়া হবে না, কারণ যেহেতু মাঠে যাব, মাঠে আসলে প্রচুর কষ্ট হয়। আর তাই জন্য আমি এখন রিজনিংটা নিয়ে বসেছি। আজকে রিজনিংয়ের কিছু PYQ কোশ্চেন করবো ইউটিউব দেখে, আর সেগুলো প্রথমে আমি নিজে প্র্যাকটিস করার চেষ্টা করব, আর না পারলে ভালোভাবে সলিউশনগুলো দেখে নেবো। চলো এখন ভালোভাবে রিজনিংটা করে নিই। রিজনিংটা আমি অন্য সময় সুবীর দাস থেকে করি, কিন্তু যেহেতু বইটা আমার একটা বন্ধুর কাছে আছে, তাই ইউটিউব দেখেই PYQ ক্লাসগুলো করতে হচ্ছে। এইমাত্র রিজনিংটা শেষ করে উঠলাম, আর এখন বিকাল হয়ে গেছে, এখন একটু মাঠে যেতে হবে, যেহেতু আমাদের চাষবাস হয়। আজকে আমাদের বীজদান ফেলা হবে মাঠে এই বিকালের দিকে, তো এখন বীজদানটা নিয়ে মাঠে যাব। চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আর অন্য কোনো একদিন মাঠের ভিডিও দেখাবো। সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকালে পড়াশোনার মধ্যে থেকো। টাটা সকলকে।